আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত মুদাব্বির ভাইয়েরা, যারা চিকিৎসা করেন জিন ও জাদু রোকেয়া, অথবা নতুন কিন্তু কোনো হাজিরাত অথবা নমুনাত হাজিরাতও জানেন না, তাদের জন্য আমি নিয়ে এসেছি আয়াতুল কুরসি দিয়ে 3টা গুরুত্বপূর্ণ হাজিরাত ইনশাআল্লাহ। নাম্বার 1, কোনো রোগী বাড়িতে যখন যাবেন তাদেরকে বলবেন 1 গ্লাস পানি দেওয়ার জন্য। পরিষ্কার একটা গ্লাস এনে ওই 1 গ্লাস পানি আপনার সামনে রাখবে, রোগীও সামনে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। দরুদ শরীফ পড়বেন 11 বার, যে কোনো দরুদ ইব্রাহিম অথবা অন্যান্য দরুদ। উত্তম হচ্ছে দরুদ ইব্রাহিম পড়া, অথবা ছোট কোনো দরুদ পড়বেন 11 বার। তারপর আয়াতুল কুরসি একবার পরে একটা ফু দিবেন পানিতে, একবার পরে একটা ফু দিবেন। এভাবে 11 বার পরে আয়াতুল কুরসি 11টি ফু দিবেন, পরে আবার দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার পর 2-4-5 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর ওই ব্যক্তিকে বলবেন পানিগুলা খাবে যে একবারে স্লো মোশনে, হ্যাঁ, জুস যেভাবে খাই না একদম নালে নালে আস্তে আস্তে, এভাবে একদম আস্তে 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 সময় লাগাই পানিগুলো আস্তে আস্তে খাবে। এবং জিজ্ঞাসা করো পানির টেস্টগুলো আপনার কাছে কেমন লাগতেছে। একবার স্লো মোশনে একটু খেয়ে অপেক্ষা করে আবার একটু খাবে। বারবার জিজ্ঞাসা করবেন। যদি রোগী বলে পানিটা আমার কাছে একটু তিতা তিতা লাগতেছে, বা আপনি জিজ্ঞাসা করবেন তিতা লাগতেছে, কষকষ লাগতেছে, বা চুকা টক টক লাগতেছে, না মিষ্টি লাগতেছে, বা ঝাল ঝাঁজ এরকম কি লাগতেছে জিজ্ঞাসা করবেন। যদি বলে যে আমার কাছে একটু একটু তিতা তিতা মনে হয়, তিতা তিতা লাগতেছে পানিগুলা, যদি পানিগুলা তিতা লাগে তখন বুঝতে হবে ওই ব্যক্তির উপরে কুফরি করা আছে, জাদুর প্রভাব থাকলে ওই পানিগুলা তার কাছে তিতা তিতা অনুভব হবে। যদি বলে এই পানিগুলো আমার কাছে কষকষ লাগতেছে, তাহলে ওই ব্যক্তির উপর বদনজরের সমস্যা আছে। কঠিন বদনজর মানুষের অথবা জিন্নাতের, মানুষের বেশি সংখ্যক বদনজর হয়ে থাকে, মানুষের দৃষ্টি আছে তার উপরে। যদি বলে টক টক লাগতেছে আমার কাছে, তাহলে তার উপরে জিন্নাতের সমস্যা আছে, জিন্নাতের আসরকৃত সমস্যা আছে। যদি বলে ওই পানিটুকু তার কাছে মিষ্টি মিষ্টি লাগতেছে, যদি বলে পানিটুকু তার কাছে মিষ্টি মিষ্টি লাগতেছে, তখন বুঝতে হবে তার উপরে বান মারা আছে, কঠিন বান মারা আছে।